ইউনূস স্যারকে রাখা আর হচ্ছে না। অনেকেই বলছে তিনি দুর্বল, রাজনীতি অযোগ্য, রাজনীতি করতে পারে না। তাই একটি মহল পরিকল্পনা করছে 28 অক্টোবর পর থেকে তাকে আর রাখা হবে না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নড়াচড়া শুরু হয়েছে ইতিমধ্যে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য চারিদিকে তৎপরতা চলছে। সেনাপ্রধান নীরব, দুর্বল হয়ে পড়ছেন। অন্যদিকে সুপ্পু সাহেব সাহস পাচ্ছে না, ভিতরে ভিতরে ভয় কাজ করছে। অথচ সেনাপ্রধানের মধ্যে এখন একটা অদ্ভুত আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি মনে করছেন বড় আপার জন্য কিছু করতে না পারলেও এবার অন্তত তাকে ফিরিয়ে আনা উচিত। বন্ধুরা, আওয়ামী লীগের সম্পর্কে ঢাকায় বিশাল মিছিল বের করছে। ডিজিএফআই এর ইনফরমেশনের সেল রিপোর্ট করেছে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় চলে আসছে। কেউ চলে আসছে গাজীপুর থেকে, কেউ চলে আসছে টঙ্গী থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে, বিভিন্ন জেলা থেকে। উদ্দেশ্য একটাই, বড় মিছিল দেখানো। এই যে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বড় মিছিল হিসাবে গণ্য হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো সেখানে পুলিশের মাধ্যমে কিছু গ্রেপ্তার হয়েছে। সেখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না, কোনো পদক্ষেপ দেখা যায়নি। বরঞ্চ সেখানে সেনাবাহিনীর নীরব অবস্থানকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠছে। অন্যদিকে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা যারা দেশে থাকলেন তাদের ফাঁসি হতো, তাদেরকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সাহায্য করেছেন সেনাপ্রধানের প্রভাবশালী কিছু মহল। এতে বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে ক্ষমতা পালাবদলের এক ধরনের পরিস্থিতি চলছে। ওয়াকারুজ্জামান, হাসান মাহমুদ, আরাফাত এরা সবই সেনাপ্রধানের সাহায্য বাইরে যেতে পেরেছে। প্রশ্ন হলো কিভাবে গেল, কে সুযোগ করে দিল, এর কোনো সঠিক জবাব মেলেনি এখনো পর্যন্ত। এদিকে ওয়াকার সাহেব নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিয়েছে গোপনে গোপনে। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন তিনি, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। যদিও সরকার এটাকে অস্বীকার করেছে, আসলে প্রস্তাব ছিল প্রধান বিচারপতিকে উপদেষ্টা করা, তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রধান বিচারপতির প্রতি মানুষের অনেক আস্থা আছে। ইতিহাস তাকে সর্বপ্রধান বিচারপতি বলা হয়। তার পরিবার, তার কর্মজীবন, এমনকি তার দেওয়া গুরুত্বপূর্ণ রায়গুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ডাকসু নির্বাচন, এটিএম, আজহারুল ইসলাম মামলায় সব জায়গায় তিনি কিন্তু নিরপেক্ষ থেকেছেন। যদি সত্যই তাকে উপদেষ্টা করা হতো তাহলে জনগণ হয়তো সেটাকে স্বাগত জানাতো। কিন্তু ইউনূস স্যারকে রাখা আর হচ্ছে না। অনেকেই বলছে তিনি দুর্বল, রাজনীতি অযোগ্য, রাজনীতি করতে পারে না। তাই একটি মহল পরিকল্পনা করছে 28 অক্টোবর পর থেকে তাকে আর রাখা হবে না। নভেম্বরের দিকে নতুন সরকার গঠনের সম্ভাবনা আছে। সেই সরকার কে প্রধান উপদেষ্টা হবে তা নিয়ে এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেউ প্রধান বিচারপতির কাছে যাচ্ছে, কেউ সাবেক নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। এই সবকিছু মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর এক গভীর তৎপরতা চালানো হচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এমনকি সেনাবাহিনীর এক অংশ এখানে বড় ভূমিকা রাখছে। জাতীয় পার্টি তো প্রকাশ্যই বলছে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপি থেকেও তাদের পক্ষ থেকে বিবৃতি আসছে, যা আসলে ডিজিএফআই কারসাজিতে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রিজভী সাহেব সাম্প্রতিক বিবৃতিতে সেই সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। যিনি একসময় আওয়ামী লীগকে আক্রমণ করে কথা বলতেন, বারবার কথা বলতেন, একই কথা বলতেন, এখন তার মুখে জাতীয় পার্টিকে রক্ষা করার ভাষা শোনা যাচ্ছে। এজন্য সবকিছু শেষে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, তাদের ভিতরে আনার জন্য ভয়ঙ্কর তৎপরতা চলছে। অনেকেই আশায় বুক বাঁধছে, সেনাপ্রধানও নড়ে চড়ে বসছে। কিন্তু মনে রাখতে হবে, দিন শেষে বিজয় কিন্তু ঠিকই হবে জনতার। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টায় ব্যর্থ হবে, বরং যারা এই খেলায় নামবে তারা বিপদের মুখে পড়বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।